দোকানের প্লাস্টিকের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? প্লাস্টিকের ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, অ্যালুমিনিয়াম আছে, রবার আছে, জিনিস আছে, ইঞ্জিন আছে, মাল আছে, তাই কারেন্ট ঢুকবে। আর তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, নেয়ামত পর্যন্ত তার লাগিয়ে রাখলেও কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ কোরআনে বললেন, শোনা, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন মুমিন কোরআন তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বাড়বে। তাহলে ওয়াসিম রিজভির বাড়ল না কেন? সে গুমরা হলো কেন? পথভ্রষ্ট হলো কেন? ওরে মুর্শিদাবাদের লোক শোনো, ওয়াসিম রিজভি কোরআন পড়েছিল, ঈমানের সঙ্গে কোরআন পড়ে নাই, সন্দেহবশত কোরআন পড়েছিল, সন্দেহ করে কোরআন তেলাওয়াত করেছিল, ঈমানের সঙ্গে কোরআন পড়ে নাই, ওর ভিতরে ঈমান ছিল না, এর জন্য তার ঈমান বাড়ল না। ওর ঈমান বাড়বে না, বাড়বে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই কোরআন তুমি তেলাওয়াত করো, এই কোরআন তোমার ঈমান বাড়বে। আল্লাহর নবী বললেন, শোনা, কিয়ামতের দিনে দুইটি আমল আল্লাহর কাছে সুপারিশ করবেন, সাক্ষী দেবে। দুইটি আমল পৃথিবীতে আছে, ওই দুটি আমল কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে, রবের সামনে বান্দার জন্য কথা বলবে। ওই দুটি আমলের ভিতরে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা সারাদিন লেবারি কেটেছিল, সারাদিন মেহনত করত, আর সকাল সন্ধ্যা আমি কোরআনের তেলাওয়াত করত, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করত। আল্লাহ তুমি আমার সাক্ষীকে গ্রহণ করে নাও, আল্লাহ তুমি আমার সুপারিশকে মঞ্জুর করো। আল্লাহ কোরআনের সাক্ষীকে গ্রহণ করবে, আল্লাহ কোরআনের সুপারিশকে মঞ্জুর করবে, আর আল্লাহ আপনাকে কোরআনের জন্য জান্নাতে দেবে। তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানের অংশে আল্লাহ বলেন, ওয়াল কিতাব, আমার যত আসমানি কিতাব আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আল্লাহ একের অধিক দ্বিবচন শব্দ বলেছে, আমি বুঝাবার জন্য এক বচন বলছি, শুনে নাও। ওয়াল কিতাব ওয়া মা'না ওয়াল কোরআন, আমার কোরআনের উপরে তোমরা ঈমান আনো, আমার কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। যারা কোরআনকে বিশ্বাস করবে না, যারা কোরআনের আইনকে যারা বিশ্বাস করবে না, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মওতের পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে,
কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে, এরই নাম কোরআন। আমি বড় কোরআন থেকে দলিল দিলাম যে সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177, মিডিল পয়েন্টে শব্দটা আছে সূরা বাকারা। আল্লাহ কি বলছেন? এ কোরআনের উপরে তোমরা ঈমান আনো, এই কোরআনের উপরে তোমরা বিশ্বাস রাখো,